সুপ্রভাত। আজ 1 ডিসেম্বর। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিংয়ের জন্মদিন। তিনি 1903 খ্রিস্টাব্দের আজকের দিনে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি খেলাধুলা ও শরীরচর্চার পারদর্শী ছিলেন। প্রাথমিক শিক্ষা গ্রহণের সময় তিনি মাস্টারদা সূর্য সেনের সান্নিধ্যে আসেন। বুদ্ধিমত্তা, সাহস, কর্মোদ্যোগ এবং সাংগঠনিক দক্ষতায় মাস্টারদা মুগ্ধ হন এবং তিনি মাস্টারদার ঘনিষ্ঠ হন এবং বিশ্বাসভাজন সহকর্মী পদমর্যাদা অর্জন করেন। 1921 খ্রিস্টাব্দে তার উদ্যোগেই তার বিদ্যালয়ের ছাত্ররা অসহযোগ আন্দোলনে যোগদান করেন এবং অসহযোগ আন্দোলন প্রত্যাহারের পরে তিনি বিপ্লবী আন্দোলনকে জোরদার করতে সচেষ্ট হন। স্বাধীনতা সংগ্রামী প্রমোদ রঞ্জন সেনগুপ্তর মাধ্যমে তিনি বিপ্লবী দলে সক্রিয় অংশগ্রহণ করেন এবং গণেশ ঘোষ, তারকেশ্বর দস্তিদার, জীবন ঘোষাল প্রমুখ বিপ্লবীদের সাথে পরিচিত হন। 1923 খ্রিস্টাব্দের 14 ডিসেম্বর তিনি এবং নির্মল সেন মাস্টারদার পরিকল্পনা অনুসারে বিপ্লবী দলের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আসাম বাংলা রেলওয়ে কোম্পানির অর্থ লুণ্ঠন করার নেতৃত্ব দেন। পরিকল্পনা মাফিক 24 ডিসেম্বর ডাকাতির পর পুলিশের সাথে সংঘর্ষে সৃষ্টি হলে পুলিশকে পরাস্ত করে তিনি ও তার সঙ্গীরা পালিয়ে যান। তিনি চট্টগ্রামের সন্দ্বীপে কিছুদিন থাকার পর কলকাতায় ফেরেন এবং গ্রেপ্তার হয়ে শীঘ্রই মুক্তি পান। কিন্তু 1924 খ্রিস্টাব্দে ব্রিটিশ পুলিশ তাকে আবার গ্রেপ্তার করে 4 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। কারামুক্তির পরে তিনি একটি ব্যায়ামাগার প্রতিষ্ঠা করেন এবং মাস্টারদার নেতৃত্বে বিপ্লবী আন্দোলনের জন্য অনেক যুবককে নিয়োগ করেন। 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মাস্টারদার সাথে তিনিও নেতৃত্ব দেন। ঘটনার পরে তিনি গণেশ ঘোষ এবং জীবন ঘোষালের সাথে চট্টগ্রাম থেকে পালিয়ে যান এবং চট্টগ্রামের ফেনী রেলওয়ে স্টেশনে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর তিনি চন্দননগরে আশ্রয় নেন। সেখানে কারাগারে বন্দি তার সহবিপ্লবীদের নির্যাতনের খবর শুনে তিনি 1930 খ্রিস্টাব্দের 28 জুন আত্মসমর্পণ করেন এবং বিচারের সম্মুখীন হন। বিচারে তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়ে সেলুলার জেলে চালান করা হয়। সেলুলার জেলে দীর্ঘ অনশনের পর 1932 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ও রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে তাকে এবং তার সহযোদ্ধা বন্দীদের স্বদেশের কারাগারে ফিরিয়ে আনা হয় এবং 1946 খ্রিস্টাব্দে তিনি কারামুক্তি পান। কারামুক্তি পাওয়ার পর তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। স্বাধীনতার পরে রাজনীতি থেকে কিছুটা দূরে থাকতে কিছুদিন তিনি চলচ্চিত্র ও মোটর গাড়ির ব্যবসা করেন। তার প্রযোজিত অন্যতম চলচ্চিত্র ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত জমালয়ে জীবন্ত মানুষ 1958 খ্রিস্টাব্দে মুক্তি পায়, যা আজও সমাদৃত। 1959 খ্রিস্টাব্দে খাদ্য আন্দোলনে অসংখ্য অসহায় মানুষের সাহায্যার্থে তিনি একটি সংগঠন তৈরি করে দরিদ্র মানুষের সেবায় মনোনিবেশ করেন এবং এক প্রকার নিঃস্ব হয়ে যান। দেখতে পান এক শ্রেণীর মানুষের কাছে প্রচুর টাকা, অন্যদিকে অসংখ্য অসহায় মানুষ প্রায় না খেতে পেয়ে একটু একটু করে মৃত্যুবরণ করছে। তখন তিনি MMG বা ম্যান মানি গান নামক নকশালপন্থী বিপ্লবী গ্রুপ তৈরি করে তার দলের সদস্যরা অস্ত্র ও গোলাবারুদ কেনার জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে কলকাতায় বেশ কয়েকটি ব্যাংকে ডাকাতির পরিকল্পনা করেন। 1960 খ্রিস্টাব্দের এই ধারাবাহিক ব্যাংক ডাকাতির অভিযোগে তাকে তার দলের বেশিরভাগ সদস্যের সাথে 1969 খ্রিস্টাব্দে ঝাড়খণ্ড রাজ্যের জাদুগুড়ায় কাছে একটি জঙ্গলে তাদের আস্তানা থেকে গ্রেপ্তার করা হয় ও তাকে 1977 খ্রিস্টাব্দ পর্যন্ত টানা 8 বছর কারাবাস করতে হয়। এই ঘটনায় তার প্রতি অনেক অশ্রদ্ধা জ্ঞাপন করেন।
কিন্তু তার নিজের কথায়, তবু অপরাধ তো অপরাধী হয়, সে যে জন্যই হোক, কারণটা কেউ বুঝবে না। তিনি তার জীবনের বহুমুখী অভিজ্ঞতায় যে গ্রন্থগুলি রচনা করেছেন, তার মধ্যে চট্টগ্রাম যুববিদ্রোহ 2টি খণ্ডে, অগ্নিগর্ভ চট্টগ্রাম 2টি খণ্ডে, সূর্য সেনের স্বপ্ন ও সাধনা, আমি সেই মেয়ে, কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী ইত্যাদি উল্লেখযোগ্য। 1977 খ্রিস্টাব্দে কারামুক্তির সময় তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং সেই কারণেই 1979 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। জন্মদিনে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। জয় হিন্দ।